তাকে কেন আমরা গণতন্ত্র না বলি? সে কিন্তু দেশ ছেড়ে পালায় না। দেশে যত দুর্যোগ আসছে তার মধ্যে কিন্তু সে পালায় না। কিন্তু শেখ হাসিনা ছিলেন না যে পালাই গেছে, সে কিন্তু দেশ থেকে তিনবার পালাইছে। কিন্তু আমাদের নেত্রী সে কিন্তু একবারও পালায় না। 111 সময় তাকে চেষ্টা করছে বিদেশে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই। আওয়ামী লীগ সরকার চেষ্টা করছে না যে আপনি রাষ্ট্রপতির কাছে মাপ চান, তাহলে আপনাকে আমরা ছেড়ে দেবো, আপনি বিদেশে স্বাচ্ছন্দ্যভাবে আপনি জীবন আয়সে থাকবেন। ওই সে গেছে, সে বলছে আমি মরি বাঁচি, আমি বাংলাদেশে থাকবো। সংগ্রামী বন্ধুরা, অত্যন্ত বেদনা ভরা দৃষ্টিতে আজকে আমরা দেখছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে তিনি কত খারাপ অবস্থায় তিনি তার যে রোগ তার সাথে যুদ্ধ করতেছেন। আসলে খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীদের জন্য একটা আবেগ, বিএনপি নেতাকর্মীদের জন্য একটা ভালোবাসা, বিএনপি নেতাকর্মীদের জন্য একটা অনুপ্রেরণার উৎস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের, এদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে আজকে উপস্থিত। আজকে আমরা বেগম খালেদা জিয়ার জন্য অত্যন্ত মন থেকে যদি দোয়া না করি, আল্লাহ তাআলা বলছেন যার জন্য সারা মানুষ দোয়া করে আমি তাকে ক্ষমা করে দিই। আল্লাহ বলছেন এই আসমান জমিন যা কিছু আছে আমি চাইলে এই মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন করে দিতে পারি। আমি মানুষকে আয়ু দিতে পারি, আবার মানুষকে আয়ু কমাই দিতে পারি। এই পৃথিবী আমি চেষ্টা করেছি, আমি এই পৃথিবীকে ধ্বংসও করে দিতে পারি। আমি প্রত্যেকটা নেতা কর্মীর কাছে আজকে অনুরোধ করবো যে বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই মন থেকে দোয়া করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন থেকে দোয়া করেন। খালেদা জিয়া আমাদের আবেগ, খালেদা জিয়া আমাদের ভরসা, খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা, খালেদা জিয়া আমাদের জীবনের অনেক বড় অর্জন। এই খালেদা জিয়া যদি না থাকতো তাহলে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতো কিনা একমাত্র আল্লাহ তিনি জানেন। আমরা খালেদা জিয়ার জন্য আজকে মনে প্রাণে দোয়া করি, আল্লাহ যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেন, আল্লাহ যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেন। আমাদের মধ্যে আবার রাজনীতিতে তিনি আমাদেরকে আবার নেতৃত্ব দেন। আমরা খালেদা জিয়ার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ আপনি খালেদা জিয়াকে সুস্থ করে দেন, খালেদা জিয়াকে সুস্থ করে দেন, আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করে দেন আল্লাহ। আমি সকলের কাছে খালেদা জিয়ার জন্য প্রত্যেক ওয়াদা, প্রত্যেক নামাজে, প্রত্যেক অক্তে, প্রত্যেকটা সময় আমাদের দেশ নেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই কথা বলে আমি খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিএনপির আল্লাহ সভানেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ মৃত্যুর সন্ধিক্ষণে অপেক্ষা করছে। মালিক আপনি সব পারেন, আপনি আল্লাহ, আপনি সেই আল্লাহ, আপনি সেই কান্নাওয়ালি জাত। আপনি আল্লাহ বাবা মা সারা আদমকে বানাইছেন, মা সারা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন, বাবা সারা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বানাইছেন। মৃত্যুর 100 বছর পরে হযরত উযাইর আলাইহিস সালামকে আপনি জীবিত করেছেন। মালিক আপনি সব পারেন, আপনার কুদরতি কারখানায় সব সম্ভব। আল্লাহ এই সমস্ত আল্লাহ তার কর্মীরা, তার মুহিব্বিনরা তার জন্য দোয়া চাচ্ছে, আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করেন, সুস্থতা ভিক্ষা দান করেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আবার সে আগের মতো আল্লাহ কর্মীদেরকে দিক নির্দেশনা দিতে পারে, দেশের জন্য কাজ করতে পারে, সেই তৌফিক দান করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুনাহ খাতা মাফ করে দেন, তাকেও জান্নাতে আলা মাকাম দান করেন। ওনার পরিবারের যত লোক কবর আছে কবর আযাবকে মাফ করে দিয়ে কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ নবীর রাসূল আমাদের দোয়া কবুল করেন, তারেক জিয়ার মনোবলকে বৃদ্ধি করে দেন, তার হায়াতের মধ্যে বরকত দেন, সুস্থতা দেন। নবীর তোফাইল আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।